আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাতের লেখা একটা অভ্যাসের ব্যাপার যা ছোটবেলা থেকে অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে। ছোটবেলা থেকেই হাতের লেখার প্রতি যত বেশি যত্ন নেওয়া হয়, হাতের লেখা ততই সুন্দর হয়। আমাদের এই চ্যানেলটি হাতের লেখা বিষয়ক একটি শিক্ষণীয় চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা শিখব হাতের লেখা সুন্দর ও দ্রুত করার 7টি কৌশল। প্রথমত, হাতের লেখা সুন্দর রাখতে বেশি বেশি বর্ণমালা অনুশীলন করা। কেননা প্রত্যেকটা শব্দ বা বাক্য বর্ণমালার সমষ্টিতেই হয়ে থাকে, তাই লেখার ফাঁকে বা অবসর সময়ে বর্ণমালা অনুশীলন করা এবং সুন্দর করে লেখার চেষ্টা করা। দ্বিতীয়ত, দ্রুত পড়াশোনা করা। আমরা অনেকেই পড়ার সময় মুখ বন্ধ করে পড়ি, আবার অনেকেই উচ্চ শব্দে পড়ি। তবে মুখ বন্ধ করে পড়ার চেয়ে মুখে জোরে পড়াটা অনেক ভালো। আর পড়া মুখস্থ করার সময় আমরা দ্রুত পড়ার অভ্যাস করব। দ্রুত পড়াশোনা করলে হাতের লেখা দ্রুত হয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তৃতীয়ত, লেখা খুব বেশি বড় করে না লেখা। আমরা সবাই জানি খাতায় যদি আমরা খুব বেশি বড় করে লিখি তাহলে সেটা খারাপ দেখাবে বা ছোট বাচ্চাদের মতো দেখাবে। আবার যদি খুব বেশি ছোট করেও লিখি সেটাও খারাপ দেখাবে। এজন্য আমাদের মধ্যম সাইজের লেখা ব্যবহার করা উত্তম, যেটি খুব বেশি বড়ও না এবং খুব ছোটও না। তো কিভাবে বুঝবো আমার লেখা মধ্যম, বড় নাকি ছোট? এই ভিডিওতে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটাই মধ্যম। তবুও যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটি খাতা নিন এবং একটি প্যাসেজ বা অনুচ্ছেদ লিখুন। লেখার পর দেখুন আপনার লেখা যদি 13 থেকে 17 লাইনের মধ্যে থাকে তাহলে মনে করুন ঠিক আছে। এরপর আলাদা আলাদা কলম ব্যবহার করা। লেখার মাঝে আলাদা আলাদা কলম ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন পরীক্ষায় একাধারে অনেক লেখা লিখি তখন শেষের দিকে লেখা খারাপ হয়ে যায় এবং হাতে এক ধরনের জড়তা অনুভব করি। ঠিক এই সময় আলাদা কলম ব্যবহার করলে দেখবেন হাতের জড়তা কিছুটা হলেও কেটে যায় এবং কিছুটা হলেও সুন্দর লেখা ফিরে আসে। সবাই সব ধরনের কলমে সুন্দর লিখতে পারে না, কেউ মোটা নিপে লিখে আবার কেউ চিকন নিপে। আপনার জন্য কোন ধরনের কলম বেশি আরামদায়ক সেটাই যাচাই করুন। 5 নম্বরে আছে সোজা করে লেখার অনুশীলন করা। আমরা সব সময় সোজা করে লেখার অনুশীলন বা চেষ্টা করব, কেননা সোজা লেখা আমরা সবাই পছন্দ করি। লেখার লাইনগুলো সোজা থাকাই উত্তম। 6 নম্বরে আছে অক্ষরগুলো স্পষ্ট করে লেখার চেষ্টা করা। স্পষ্ট লেখা অবশ্যই দেখতে সুন্দর লাগে, আর পরীক্ষায় এরকম লেখায় মার্ক বেশি পাওয়া যায়। লেখা স্পষ্ট এবং সুন্দর রাখতে বেশি বেশি বর্ণমালা অনুশীলন করতে হবে। 7 নম্বরে আছে প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা সুন্দর করে লেখার চেষ্টা করা। লেখার সৌন্দর্য এবং গতি দুইটাই ধরে রাখতে আমাদের প্রতিদিন লিখতে হবে। আর প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা সুন্দর করে লেখার চেষ্টা করলে আপনার লেখা সুন্দর হতে বাধ্য। বন্ধুরা, আমরা শিখলাম এবং বুঝলাম হাতের লেখা সুন্দর ও দ্রুত করার 7টি কৌশল সম্পর্কে। তবে সব কথার এক কথা, বেশি বেশি লিখলেই হাতের লেখা অতিমাত্রায় সুন্দর হবে ইনশাআল্লাহ। আশা করি আজকের এই ভিডিওতে হাতের লেখা সুন্দর ও দ্রুত করার 7টি কৌশল সম্পর্কে পুরোপুরি না হলেও কিছু ধারণা দিতে পেরেছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানাবেন। ভিডিওটি আপনার উপকারে আসলে ভালো কোনো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনার একটি ভালো কমেন্ট আমাকে পরবর্তী আরও সুন্দর ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটির ভেতরে গিয়ে ঘুরে আসার আমন্ত্রণ রইল। যদি আপনার ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাজিয়ে রাখা আমার প্রাপ্য। আলহামদুলিল্লাহ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বারবার বলি আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে।